দাদাদের অনুরোধে আজকের একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে প্রতি বছরের মতো এবছরেও দাদারা অনেক বড় একটি ক্রিকেটের আয়োজন করেছে। তো বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছরেও ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, খুব বড় হয়েছে, দর্শক প্রচুর এসছে। একটু দেখিয়ে দাও দর্শক কত এসছে। আর চেয়ার লিডারও এসছে, এবারে 3 জন চেয়ার লিডার। এবারে কাপ রয়েছে, কাপ দেখে নাও। রানার্স, চ্যাম্পিয়ন সব কাপ এখানেই রয়েছে। তো আরো দর্শকদের জন্য কাপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে মাছ রয়েছে এটাও দর্শকদের জন্যই রয়েছে। তো যাই হোক, আজকের ফাইনাল খেলা, সেমিফাইনাল ফার্স্ট রাউন্ড হয়ে গিয়েছে, ফাইনালের জন্য এক্ষুনি খেলা হবে। আর আপনারা দেখুন ওপরে চিয়ার লিডাররা আসছে। প্রচুর দর্শক এসছে, চারিদিকে একদম দর্শকের ভরাভরি, একদম চারিদিকে সব দর্শক ভর্তি। এই সময় এখন টিকিট বিতরণ হচ্ছে, প্রত্যেকটা টিকিটে অনেক রকমের প্রাইজ আছে, দর্শকরা ধরবে সেই টিকিটে অনেক রকমের প্রাইজ আছে। একটু পরে দেখাবো কি কি প্রাইজ আছে। বছরের মতো এবছরও আন্দারিয়াতে এই প্রচুর পরিমাণে মানে খেলা হয়, তো এবারেও হচ্ছে। তো এটা ফাইনাল খেলা চলছে। তো এখানে পরিচালনায় আমার দাদারা থাকে প্রত্যেক বছরের মতো, তো এবছরও রয়েছে। আর দাদাদেরকে তো তোমরা চিনতেও পারবে, এর আগে আমাদের ছোট ছোট মিনি ব্লগে ছিল বা আমাদের ফানি ভিডিওতে ছিল এই দুটো দাদা। তো এবছরও রয়েছে। বাজি এখানে ফাটানো হবে একটু পরে। এখন বাজি ফাটানো হচ্ছে, তোমরা দেখে নাও, এখানে বাজি ফাটানো হচ্ছে। আবারও বলছি, প্রত্যেক বছরই ফাটানো হয়, এবছরও ফাটানো হচ্ছে। উপরে সব ফাটছে, দেখে নাও। আর ফাইনাল বলতে গেলে আর একটু পরে শুরু হবে। ফাইনালে এখানে কাপও চলে। বন্ধুরা, এখানে কাপ দেখতে পাচ্ছেন, সব চেয়ার লিডার এসেছে, চেয়ার লিডারের হাতে সব রয়েছে। চ্যাম্পিয়ন, রানার্স দুটো রয়েছে কাপ। তো প্রত্যেক বছরেই আসে চেয়ার লিডার, এবারও এসেছে। পরে ফাইনাল খেলা স্টার্ট হবে। আগের বছরের থেকে এবছরের তুলনায় একটু বড় এসেছে কাপগুলো। কাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হাইটে সব আমাদের থেকেও বড়। আমাদের প্রচুর বড় কাপ। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এর আগে অনেক টুর্নামেন্টও খেলেছি, কিন্তু এরকম ছোট্ট একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা সুষ্ঠু পরিচালনা আমি খুব কমই দেখেছি, যেটা দেখে আমার খুব ভালোই লাগলো। এত সুন্দর এদের আয়োজন, যেটা শুধু আমার কেন, আপনাদের দেখলেও খুব ভালো লাগবে। এখানে এই যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কেকটা ফাইনালে ওঠা দুটি দলের মধ্যে কেকটিকে বিতরণ করা হবে, এবং এই কেকটি দুটি দল থেকেই কাটা হবে এবং একে অপরকে কেকটিকে খাওয়ানো হবে। এতে দুটি দলের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায়ও থাকবে আর একতাটা আরো বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এখন দেখুন এই দিকের যে ফাইনালে ওঠা দলের ক্যাপ্টেন অপরজনকে খাওয়াচ্ছে কেক, আর এই দিকে ফাইনালে ওঠা দলের ক্যাপ্টেন খাওয়াচ্ছে অপর দিকে দলকে কেক। তো বন্ধুরা, এই দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে বলুন তো? আমার তো বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যিনি এই উদ্যোক্তাটা প্রতি বছরের মতো এবছরও দায়িত্ব সহকারে পালন করে আসছে। আর হ্যাঁ বন্ধুরা, এই এত সুন্দর একটা আয়োজন এই ছোট্ট গ্রাম্য পরিবেশে এরা সকলের সামনে তুলে ধরতে পারছে একমাত্র গ্রামের প্রতিটি লোকের ভালোবাসার জন্য। এই ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না এদের এত বড় আয়োজনটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালে ওটা দুটি দলকে নতুন জার্সি দেওয়া হচ্ছে, যেটা ওরা পরে ফাইনাল ম্যাচটা খেলবে। তো বন্ধুরা, চলুন এখন শুনে নেওয়া যাক এখানকার কিছু সদস্যদের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য। প্রতি বছর করে থাকি, এই দিনই আমাদের নবম বছর পড়েছে।
তো আমরা শত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে এই টুর্নামেন্টটা করছি। আজকে আমাদের অন্তিম সময় এসে গেছে। তো বিগত 3 বছর আমরা চাই আরও ভালোভাবে এবং সুন্দরভাবে টুর্নামেন্ট করতে পারি, বিশেষ করে আমাদের গ্রামের লোক যেভাবে আমাদের সহযোগিতা করে। তো আজকে দেখলাম বিগত বছরে এবছরও তারা খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে। এই জন্য আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা তাদের কাছে খুব আন্তরিকভাবে আমরা খুব তাদের কাছে শুভেচ্ছা জানাই। আর আজকে বিশেষ করে যারা আমাদের যে বন্ধু বান্ধব, আমার দাদা ভাই আর যারা বিভিন্ন আছে, এরা তো আমরা নিজেরা কম করে 1 থেকে 2 মাস আমরা প্রচণ্ড পরিশ্রম করি। পরিশ্রম করার পরে এদেরকে নিয়ে আমরা এই টুর্নামেন্টে সফল করি, ঠিক আছে। তা বিগত বছর আমরা এই টুর্নামেন্টে আরও বড় করতে পারি, এভাবে যদি সাপোর্ট যেন আমাদের গ্রামবাসী কিন্তু আমাদের দেয়, সেই জন্য আমরা এই গ্রামবাসী বিন্দুর কাছে আমরা অনুরোধ রাখবো। আর এই ভালো শুভক্ষণ দিনটা যেন আমরা বিগত বছরে পাই।